পাক হানাদার বাহিনীদের হারিয়ে দিলেন ইউএস বাহিনী। আসলে বিষয়টা হচ্ছে কি, গতকালকে যে ক্রিকেট খেলা হয়েছে রাতে, আসলে অনেকেই খেলা দেখছেন আর অনেকেই দেখেন নাই। খেলাটা আসলে খুব একটা জমজমাট খেলা হয়েছে। আসলে আমরা জানি যে পাকিস্তান একটি শক্তিশালী দল। কারণ কি হচ্ছে কি, পাকিস্তান যে কোনো দলকে হারানোর তাদের সক্ষমতা আছে। আর ইউএস বাহিনী তারা আসলে এই বছর প্রথম নাম লিখিয়েছে বিশ্বকাপে, টি-20 বিশ্বকাপে। কারণ এই আসরগুলো হচ্ছে কি ইউএসএ, আর ইউএসএ বিভিন্ন প্রদেশে হচ্ছে। আসলে বিষয়টা হচ্ছে, ইউএস বাহিনী যদি পাকিস্তানকে হারিয়ে দিতে পারে তাহলে বাংলাদেশ কি করছে? বাংলাদেশ তো এই ছোটোবেলার খেলে আর খেলে, খেলে আর খেলে, খেলকে কি সাফল্য অর্জন করছে সেটাই আমি জানি না। তারাই প্রথম টি-20 বিশ্বকাপে নাম লিখিয়ে 2টি ম্যাচ খেলছে, 2টি ম্যাচের ভিতর ইউএস বাহিনী 2টি ম্যাচেই জিতে গেছে। এখন ভারতের সাথে আর একটা খেলা আছে, সেটাও বলা যায় না, যে কোনো মুহূর্তে ভারতকেও হারিয়ে দিতে পারে। কারণ তাদের যে ব্যাটিং লাইন এবং বোলিং লাইন, এটা খুবই পারদর্শী এবং খুবই শক্তিশালী। আসলে তাদের কাছ থেকে আমাদের বাংলাদেশে যারা ক্রিকেট খেলে এদের কিছু শেখা উচিত। আসলে শেখার তো কোনো বয়স নাই, আর বয়স শেষও নাই। বিষয়টা হচ্ছে কি, কখনোই কারো কাছ থেকে কিছু শিখলে সেটাকে অসম্মানজনক হয় না। আসলে শেখাটা ভালো। আর এই যে যে ইউএস বাহিনী যেভাবে ক্রিকেট খেলে, এই বিশ্বকাপে কি অঘটন ঘটে আসলে এটা বলা সম্ভব না। আসলে আমরা সব সময় দেখি খেলাগুলান। আসলে আমি কালকে রাত্রে মনোযোগ দিয়ে খেলাটা দেখছি। আমি কিছুটা ধারণা পেয়েছিলাম যে এই রানে হয়তো ইউএস বাহিনীকে আটকানো যাবে না। কারণ কি, 200-র উপর প্লাস রান করলেও ইউএস বাহিনী সেটাকে টপকিয়ে যায়। আর তো স্বাভাবিক 150 প্লাস রান করছে। আবার এই খেলাটা কিন্তু সুপার ওভারে খেলছে ভাই, সুপার ওভারে খেলায় সে তাও ইউএস বাহিনী জিতে গেছে। এটা বুঝেন যে আপনি কি খেলাটা হয়েছে। গতকালকে রাত্রে যারা খেলা দেখছে আসলে খেলার মানে একটা উপভোগ করছে। আসলে পাক বাহিনীকে হারিয়ে দিয়েছে ইউএস বাহিনী, এটাই বলা যায়। সবাইকে ধন্যবাদ। আর যে যে ভিডিওটা দেখছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।